জয় শ্রীকৃষ্ণের চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। জয় চৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 12ই মে 2025। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। আজ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে সমস্ত রাশির ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পূর্ণিমা। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি। তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 32 মিনিট 31 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 2 মিনিট 44 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 56 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10টা বেজে 10 মিনিট 30 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1টা বেজে 1 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করবার থেকে নিজেদের বিরত রাখবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অষ্টম ঘরে রবি গ্রহ খুব প্রবল মাত্রায় প্রকট রবে, যার ফলে আপনাদের রবির কিন্তু কর্মভাগে এবং অর্থভাগে ভালো দৃষ্টি রয়েছে। তবে কিছু সৎ কর্ম করুন, সৎ জীবনযাপন করুন, তাতে করে সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন, বহুদিনের কষ্টের ফল লাভ করতে পারবেন, নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি সাইড ইনকামের ব্যবস্থা হবে, পরিশ্রমের তুলনায় আয় বৃদ্ধি পাবে। বহুদিন ধরে কোথাও ট্রান্সফার নেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা করছিলেন কিংবা চেষ্টা করছিলেন, বারবার বিফল হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। গৃহে কোনো জীবজন্তুর প্রতি অতিরিক্ত সদয় প্রকৃতির হওয়ার কারণে তাদের অসুস্থতার কারণে আজ আপনাদের দৌড়ঝাঁপ বাড়তে পারে। আপনাদের যাদের বহুদিন ধরে আর্থিক সমস্যা চলছিল, কোনোভাবেই আর্থিক সমস্যার কারণে কোনো কাজ কমপ্লিট করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ আর্থিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে, হঠাৎ মাত্র অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি লটারি থেকে আচমকাই আকস্মিক কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। তবে কখনোই লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত ইনভেস্ট করবেন না। সীমিত পরিমাণের অর্থ নিজের হাতে রাখার চেষ্টা করুন। প্রথমেই জানিয়ে রাখি, হিসাব করে চলবার কিন্তু আজ ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বন্ধু বান্ধব কিংবা আমোদপ্রবণ সময় কাটানোর জন্য অনেক অর্থ নষ্ট হতে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রে যত বিচক্ষণতার সঙ্গে চলতে পারবেন, ততই কিন্তু অর্থ পুঁজি করতে সক্ষম হবেন। গৃহে নতুন করে ঘর তৈরি করার জন্য কিংবা নতুন জমি সম্পত্তি ক্রয় করার জন্য দামি পছন্দসই কোনো যানবাহন কেনার কারণে আর কিছু ব্যয় হতে পারে। তবে যত বুঝে শুনে চলবেন, ততই উন্নতি করতে সক্ষম হবেন। নৃত্যশিল্পীদের জন্য আজ ভালো স্টেজ শোর সুযোগ হবে। তার পাশাপাশি এক্সট্রা আয় উপার্জনের ব্যবস্থা হতে পারে। কোনো স্কুল কিংবা কোনো অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য আপনাদের ডান্স টিচার হিসেবে অফার আসতে পারে। তার পাশাপাশি সঙ্গীত চর্চার ভীষণ আয় উন্নতি বাড়তে পারে। বন্ধুরা, যারা অডিশনের জন্য টেলিভিশন চ্যানেল কিংবা টিভি চ্যানেলে, রেডিও চ্যানেলে কাজকর্ম করতে চাইছেন,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে গুরুত্ব রেখে যত চলতে পারবেন, সব দিকটায় নজর রাখতে পারবেন, তাতে করে কিন্তু আপনাদের আয় উপার্জন বাড়বে, কাজের সুযোগটাও বাড়তে পারে। আপনারা যারা মডেলিং করেন, বিভিন্ন রকম হাতের কাজকর্ম করে থাকেন, ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম করেন, সেক্ষেত্রে আজ সকাল নাগাদ কোনো সুখবর আসতে পারে। তবে সব ক্ষেত্রে গুরুত্ব রেখে চলবার প্রয়োজন রয়েছে। পড়ুয়াদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দিন। বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে থাকার কারণে কিংবা পারিপার্শ্বিক পরিবেশের অস্বাস্থ্যকর কন্ডিশনের জন্য পড়াশোনায় মনোসংযোগ দিতে পারছিলেন না। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় গুরুত্ব রাখতে হবে। ছোট বড় সমস্ত পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিচার করে কথা বলার চেষ্টা করতে হবে। কখনোই বন্ধু বান্ধব কিংবা সিনিয়র কারোর সঙ্গে গন্ডগোলে না যাওয়াটাই ভালো হবে। অন্যকে কটূক্তি করার আগে নিজের কাজকর্ম, নিজের পড়াশোনা, তার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। বিকেল নাগাদ পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, বদহজম, গ্যাস, অম্বল দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকেও কিছুটা গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণ করতে চাইলে করতে পারেন। তবে ভগবানের নাম অনুসরণ করে যাত্রা করবার চেষ্টা করবেন। সকাল নাগাদ পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এবং তুলসী মঞ্চতে কিংবা তুলসী মন্দিরে জল প্রদান করুন। তাতে করে কিছু পুণ্য অর্জন করতে পারবেন। সমস্ত রকম অসুবিধার থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 63 মিনিট 54 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবকে যত ভক্তির সঙ্গে স্মরণ করবেন, ততই আপনাদের সমস্ত কাজে বাধাবিঘ্ন দূর হবে, নিজেদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, সূর্য উদয়ের সময়ে আপনারা যদি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে 108 বার ওম নমঃ শিবায় বলে জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ভোলানাথের কৃপা লাভ হবে। বহুদিনের যে সমস্ত কষ্ট, জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন, পরিবারের সমস্যা, মানসিক চিন্তা, সন্তান স্ত্রীকে নিয়ে বহুভাবে দুশ্চিন্তা, এই ধরনের যে চিন্তা ভাবনা, কিছুটা হলেও আজ মুক্তি পাবেন এবং মানসিক শান্তি ফিরে পাবেন। নিজেদের কাজে আগ্রহ প্রকাশ করবেন। নচেত কোনোভাবেই কোনো কাজে স্থির মাইন্ডে না করতে পারার কারণে বহুদিন ধরে কাজকর্ম বিফল হয়েছে। বহু চেষ্টার ফলেও অনেক ক্ষেত্রে বিফল হয়েছেন। এই ধরনের কিছু সমস্যা থেকে মুক্তি পেতে হলে চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে দিনটিকে শুরু করতে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় বেশ অগ্রগতি হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার কাছে আপনার কোনো পড়াশোনা, আপনার আচরণ আপনাকে শ্রেষ্ঠত্ব করে তুলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের জন্য কোনো পিকনিকের জন্য খবর আসতে পারে। নতুন করে প্রজেক্টের কাজকর্ম করতে গিয়ে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে। অনেক সিনিয়র দাদাদের সঙ্গে কিংবা দিদিদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। অনেক শিক্ষক শিক্ষিকার সাথেও আপনাদের বন্ডিং খুব ভালো হবে। কাজের জায়গায় আজ নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে, বসের সান্নিধ্য লাভ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে, নিজের কাজে সময় মাফিক কমপ্লিট করতে হবে। রাজনৈতিক প্রভাব কখনো কাজে পড়তে দেবেন না। সহকর্মীদের সঙ্গে যতটা পারবেন একটু মাধুর্য বজায় রেখে কথা বলুন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তবে অতিরিক্ত কাউকে ভরসা বিশ্বাস করবেন না। তার পাশাপাশি নিজের কাজে গুরুত্ব রাখুন। তাতে করে কর্মজীবনে অনেকটাই প্রতিষ্ঠিত হতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আজ কারুর কুদৃষ্টি কাটাতে হলে চেষ্টা করুন লেবু লঙ্কা দোকানের সামনে ঝোলাতে। নিজের ব্যবসার শুরুতেই
শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পুজো পাঠ করে এক মনে ঠাকুরকে অনুসরণ করে তারপর ব্যবসাটি শুরু করতে পারেন। তাতে করে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে, অনেক কাস্টমার স্ফীতি ঘটবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ পরিশোধ হতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার জন্য বহু পরিকল্পনা, বহু প্রচেষ্টা করতে হবে। আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা কিংবা বড় বড় শোরুমের ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে কোনো মতবিরোধ লাগতে পারে কিংবা কোনো মতের মিল নাও হতে পারে, যার ফলে কিন্তু আজ কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকবেন, বিভিন্ন রকম মানসিক সমস্যা, আইনগত সমস্যায় ভুগতে পারেন। তার পাশাপাশি আপনারা নিজেদের সামাজিক কাজ কিংবা অন্যকে যে সাহায্য করার যে টেন্ডেন্সি তার উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নিজেদের যত সামলে চলবেন, যত সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নেবেন, ততই কিন্তু আজ আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে আজ ছোটখাটো পিকনিক হতে পারে, সমুদ্র স্নানে যেতে চাইলে যেতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নেই, তাই লটারি, জুয়া, ঠেক ফটকার থেকে নিজেকে দূরে রাখাই ভালো। শেয়ারে, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ফিক্সড ডিপোজিট, এমআইসি কিংবা এলআইসিতে দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে স্বল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। তার পাশাপাশি ভাতৃবিয়োগ ঘটবার সম্ভাবনা রয়েছে। ড্রাইভারদের জন্য খুব সতর্ক হয়ে ড্রাইভ করতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে এবং আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে নিজেদের কাজে ফোকাস রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37 এবং 59। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। সাদাকে সর্বদা শান্তির প্রতীক বলেও মনে করা হয়, তাই সাদা রংটা কিন্তু আপনাদের জন্য আজ বিশেষ হতে চলেছে। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব মানসিক চিন্তার অবসান ঘটবে, নিজেদের কাজে এবং অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নিজেদের সমস্ত রকম পরিবেশ পরিস্থিতি নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ যত মন শুদ্ধ রাখতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন এবং অন্যের সঙ্গে ঝামেলা তর্ক এড়িয়ে চলবেন, ততই কিন্তু নিজেদের মানসিক শান্তি বজায় থাকবে, একাগ্রতা বাড়বে, যে কোনো কাজে লক্ষ্য স্থির রেখে নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেন। ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং কর্ম করুন, তাতে করে কিন্তু আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা হাতের কাজ করেন, বিভিন্ন রকম ড্রয়িং, পেন্টিং এর কাজকর্ম করে থাকেন, ভালোবাসা এবং নিজেদের হাতের বেস্ট কাজ দিয়ে বিভিন্ন রকম হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জনপ্রিয়তা বাড়বে, কাজের অর্ডার বাড়বে এবং ভালো কোথাও কোনো কাজের সুযোগ মিলতে পারে। যে কোনো বিদ্যা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে আজ আপনারা ভালো কোথাও কোনো জব পেতে পারেন। বহুদিন ধরে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আজ মিলতে পারে। যে কোনো ইন্টারভিউতে আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা কিংবা যে কোনো কাজ, যে কোনো চ্যানেল আজ আপনাকে সফলতা এনে দিতে পারে, তবে সেক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে। সমস্ত কাজে গা ঝাড়া ভাব ত্যাগ করতে হবে। যত যুক্তিসম্মত ভাববেন এবং নতুন কিছু, আধুনিক কিছু দিতে পারবেন, ততই কিন্তু আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে ভালো কিছু ইনকাম আনিয়ে দিবে। তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনা কিংবা উচ্চশিক্ষার জন্য ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে বহুদিন ধরে চেষ্টা করছিলেন, আজ তার সুযোগ মিলতে পারে। সকাল নাগাদ আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ কোনো অর্থপ্রাপ্তি কিংবা কোনো পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে।
তার পাশাপাশি বহুদিন ধরে যারা পড়াশোনা শেষ করে কাজকর্মের জন্য বহু প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আজ টুকিটাকি কাজের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম নিজেদের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য যে সমস্ত ডিপ্লোমা কোর্স করছেন, সেক্ষেত্রে নিজেদের আর্থিক সমস্যা সব থেকে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক অবস্থা ঠিকঠাক না থাকার কারণে আজ হয়তো সেই সমস্ত কোর্সে কোনোভাবেই সুযোগ না মিলতে পারে। তবে নিজেরা চেষ্টা চালিয়ে যান, ভাগ্য সাথ দিলে, কর্ম ভালো হলে কাজ পেতে পারেন। ভগবানের উপর ভক্তি রাখুন, আস্থা রাখুন, তাতে করে সুফল মিলতে পারে। বন্ধুরা, আজ সকাল নাগাদ যদি আপনারা পূর্ণ বস্ত্রে সূর্য প্রণাম করতে পারেন এবং সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা, অসুবিধা কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মাত্রান্ডে ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা নিয়মিত 108 বার প্রত্যেক দিন যদি জপ করতে পারেন, তাতে করে যে সমস্ত কাজে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল কিংবা বর্তমানে যে সমস্ত কাজ আপনারা করতে খুব কষ্ট পাচ্ছেন কিংবা কোনোভাবেই সফলতা আসছে না, এতে করে কিন্তু কিছুটা বাধা দূর হতে পারে। যারা বিভিন্ন স্টেজ শোর জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাওয়ার পরিকল্পনা কিংবা আগের থেকে অ্যাডভান্স নিয়ে রেখেছেন, স্বাস্থ্য কোনোভাবেই সাথ দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে পারেন। স্বাস্থ্যের দিকে আগের থেকে নজর দেওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ না করলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে। যারা মিস্ত্রি রয়েছেন, ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, খুব সহযোগিতাপূর্ণ হয়ে উঠুন, অন্যের সঙ্গে ভালো ব্যবহার, মিষ্টতা বজায় রাখুন। সুবক্তৃতা দেওয়ার কারণে আজ কিন্তু আপনাদের সুনাম বাড়তে পারে, লেখালেখির কোনো সুযোগ মিলতে পারে, কোনো অভিনয়ের জগতে ভালো রোলের পাঠ পেতে পারেন। এই সমস্ত দিক থেকে কিন্তু আজ কিছুটা পজিটিভ ফল পাবেন। সব ক্ষেত্রে আজ পজিটিভ ভাবনা চিন্তা করুন এবং নিজেদের কাজের উপর ফোকাস রাখুন। কখনোই কনফিডেন্স হারাবেন না। মোটিভেশনমূলক কোনো স্পিচ শুনুন, তাতে করে অনেকটা মোটিভেট হবেন, কাজের প্রতি আগ্রহ বাড়বে, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন, পজিটিভ থিঙ্কিং করতে পারবেন, যা কিন্তু আপনাকে আপনার জীবনে উন্নতি করাবে, কর্মে আগ্রহী করে তুলবে, আয় উপার্জন ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 9:56 থেকে সকাল 10:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রেম জীবন, দাম্পত্যের জীবনে শান্তিপূর্ণ হয়ে ওঠে, কর্মক্ষেত্রে, গৃহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের কার্য সিদ্ধি করতে পারেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটুক এবং ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো থাকবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহ পরিবেশে যত শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবেন, ভাই বোনেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখবেন, পিতা মাতার উপদেশ মেনে চলুন, স্ত্রীর উপর অতিরিক্ত ভরসা করবেন না। তার পাশাপাশি সংসারের যে সমস্ত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারলে আজ আপনাদের সংসারে সম্মান বৃদ্ধি পাবে। আপনার দেখানো পথ অনুসরণ করে সবাই চলবার চেষ্টা করবে। গৃহে কোনো দামি জিনিস কিংবা ইলেকট্রিক সাপ্লাই কোনো কিছু বিঘ্ন ঘটতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করার সময় খুব বিচক্ষণতার সঙ্গে গুরুত্ব সহকারে করবার চেষ্টা করবেন। আজ গোপন শত্রু কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার আপন মানুষকে কাজে লাগিয়ে আপনার কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারে এবং তারা সফলও হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সব দিকটা নজর দিয়ে চলুন এবং স্ত্রীকে একটু গাইড করার চেষ্টা করুন।
স্ত্রীর চাহিদা পূরণ করুন এবং স্ত্রী কোথায় বাঁধা রয়েছে কিনা কিংবা পরক্রিয়ায় লিপ্ত রয়েছে কিনা সেটা বোঝবার চেষ্টা করুন। শ্বশুরকুল থেকে আজ অযথা কোনো কারণে অপনিন্দার শিকার হতে পারেন। নিজেদের মান সম্মান নিয়ে আজ টানাটানি হতে পারে, তাই শ্বশুরকুল থেকে একটু দূরত্ব মেনটেন করে চলুন। সন্তান সন্ততিদের পড়াশোনা কিংবা কাজকর্ম নিয়ে বিশেষ গর্ব করার সুযোগ পাবেন। সন্তান সন্ততিদের ভালো কোথাও পড়াশোনার জায়গা হতে পারে কিংবা চাকরির জন্য ভালো কোথাও কোনো সুযোগ মিলতে পারে। কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন, ভালো কোনো সম্বন্ধ খুঁজছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ এই ধরনের চিন্তা থেকে মুক্তি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ অনেকটাই গুরুত্ব রাখতে হবে, মা লক্ষ্মীর পুজো পাঠ করতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারে। নতুন করে ব্যবসা বড় করতে হলে সমস্ত রকম আইনি প্রমাণ কিংবা আইনি কাগজপত্র রেডি করে তার লাইন মেনে তারপর দোকানটিকে বড় করার চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসায় আজ তেমন কোনো মুনাফা হবে না, তবে আজ আপনার উপর দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকবে এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর থাকার কারণে সঠিকভাবে হিসাব নিকাশ না বোঝাতে পারার কারণে আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে কিন্তু হাতাহাতি কিংবা গন্ডগোলের উপক্রম হতে পারে, তাই সেক্ষেত্রে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। খুচরা ব্যবসায়ীদের জন্য কিংবা হকারি যারা করেন সেক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। অন্যের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। অপরিচিত কোনো মানুষকে সাহায্য করতে পারেন, কিন্তু তার কাছ থেকে কখনোই কোনো উপদেশ কিংবা পরামর্শ নেবেন না। চেষ্টা করুন অন্যের উপকার করতে এবং নিজেদের মানসিক স্থিতাবস্থা বজায় রাখতে। সমাজসেবামূলক কাজ, ধর্মীয় কাজে আজ বেশ আগ্রহ দেখা যাবে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কিংবা মাইগ্রেনের সমস্যা থেকে ঠান্ডা লেগে কফের চাপ বাড়তে পারে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে, তাই স্বাস্থ্যের দিকেও কিছুটা গুরুত্ব রেখে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, কাজের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। যত কাজের গুরুত্ব রাখবেন ততই কিন্তু কাজের জায়গায় নিজের জন্য ভালো পরিবেশ বজায় রাখতে পারবেন, কাজে মনোসংযোগ ক্রিয়েট করতে পারবেন। তবে আজ বসের সঙ্গে দুপুর নাগাদ কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। সহকর্মীরা আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। কোনো কাজে সর্বদা তারা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা ক্রিয়েট করার চেষ্টা করবে, তাই যতটা নিজেকে পজিটিভ রাখতে পারবেন ততই কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আর কোথাও ভ্রমণ হতে পারে, ট্রান্সফার নিয়ে পছন্দসই জায়গায় যেতে পারবেন এবং আজ আপনাদের আয় উপার্জনও বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নাচ, গান, খেলাধুলা নিজেদের এক্সট্রা প্রতিভার জন্য অনেকের কাছে জনপ্রিয়তা পেতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে কিছু ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন, তবে আজ হয়তো তেমন কোনো সফলতা নাও আসতে পারে, তবে হাল ছাড়বেন না, লেগে থাকুন, সফলতা পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 43, 37। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:54 থেকে সকাল 11:56 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে সূর্যপুত্র শনিদেবের একবার জয়ের ধ্বনি দিয়ে যান। জয় শনি মহারাজের জয়। তাতে করে শনি মহারাজের কৃপা লাভ করতে পারবেন। সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে, বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ আপনাদের পঞ্চম স্থানে রবি এবং ষষ্ঠ স্থানে শনি বক্রী অবস্থানের ফলে আজ শনি ঠাকুরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। শনির ইতিবাচক প্রভাবের ফলে জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কর্মফলদাতা শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের মান সম্মান যশ খ্যাতি অর্জন করতে সুবিধে হবে, অনেক প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তবে যত সৎ কাজ করবেন, অবলা পশু পাখি প্রতি আপনাদের ভালোবাসা
সম্মান বেশি থাকবে, সমাজসেবামূলক কাজকর্ম করবেন এবং দুস্থ দরিদ্র মানুষদের খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করবেন। যত ইতিবাচক চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু শনি ঠাকুরের বেশ আশীর্বাদ প্রাপ্ত হবেন। নিজেদের যে ভবিষ্যতের পরিকল্পনা সফল হতে পারে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ে আপনি ভীষণভাবে উন্নতি করবেন। কর্মজীবন ব্যবসা জীবনে আজ অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসা ক্ষেত্রে যত ধৈর্য নিয়ে কাজ করবেন, যত ভেজাল প্রোডাক্ট কম দিবেন, কাস্টমারের সঙ্গে ডিলিংস ভালো করবেন, ততই কিন্তু ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। তবে যারা কাঁচামালের ব্যবসা করে থাকেন কিংবা কোনো যন্ত্রাংশের শোরুমে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আপ ডাউন দুটো মেনটেন করে চলতে হবে। সব সময় যে একটা ভালো সময় কাটবে এটা ভাবার মোটেও জায়গা নেই, তাই সবসময় আপ ডাউনের জন্য প্রস্তুত থাকেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের লটারি কাটার থেকে বিরত রাখতে হবে। প্রেম জীবনে আজ ব্যাঘাত ঘটতে পারে, বিভিন্ন রকম মানসিক কষ্ট পেতে পারেন, মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তবে কখনোই নিজেদের মন ভাঙার জন্য অন্যকে দোষ দেবেন না। চেষ্টা করুন নিজেদের কোথায় ভুল রয়েছে সেটা সংশোধন করতে। তার পাশাপাশি এই জীবনে নতুন করে আবারও প্রেম আসতে পারে। পুরনো প্রেমের প্রতি আসক্তি বা যে একটা আগ্রহ ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজ আপনাদের বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আলোচনা হতে পারে। রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা দাম্পত্যের জীবনে বহুদিন ধরে রয়েছেন, আজ আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরের প্রতি ভালোবাসা আগ্রহ বোধ করবে। স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সম্মান দিন, স্ত্রীর প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করুন, সংসারে মনোযোগ বৃদ্ধি করুন, পিতামাতার প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করুন। পিতার শারীরিক অবস্থা খারাপ কন্ডিশনে যেতে পারে, তার জন্য চিকিৎসা শাস্ত্রের সাহায্য নিন। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি কিংবা বিয়ের কোনো ব্যাপার নিয়ে মতান্তর ঘটতে পারে, তাকে কেন্দ্র করে কিছু অশান্তি ক্রিয়েট হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বাড়ির ছোটদের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। সামান্য ভুল চুকের কারণে তাদের জীবন কিন্তু বিপন্ন হতে পারে। বিভিন্ন রকম খারাপ আচরণ, নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখুন। পাড়া প্রতিবেশী কিংবা গৃহশত্রু, জ্ঞাতি শত্রুতার থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন এবং সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে কথাবার্তা বলুন। নিজেদের সামান্য কোনো কথাবার্তার কারণে অন্যের মনে আঘাত লাগতে পারে, অন্যরা আপনার কারণে অপদস্থ হতে পারে, অপমানিত বোধ করতে পারে। তাই এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে, সদ্গুরুর সঙ্গ লাভ হবে। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় উচ্চস্থানীয় কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে আজ কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ড্রাইভারদের ক্ষেত্রে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকতে হবে। অযথা মাদকদ্রব্য সেবন না করাটাই ভালো হবে। যে কোনো ড্রাগ অ্যাডিকশন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং আপনার পরিবারেও কিছু অশান্তি নেমে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিন হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 8:23:11 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক বৃদ্ধি ঘটবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, পরিবারের জীবনে শান্তি নেমে আসবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহ নির্মাণের পরিকল্পনা বহুদিন পরে সফল হতে চলেছে। বহু আশা আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেতে চলেছে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে।
পারিবারিক সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করবেন মৌনতা ভাব বজায় রাখতে। প্রয়োজন বুঝে কথা বলুন এবং নিজের চাহিদা অনুযায়ী চলবার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। মামলা মোকদ্দমায় বিকেল নাগাদ যুক্ত হতে পারেন। পরিবারের কাছে সুনাম বৃদ্ধি করতে হলে নিজেদের স্যাক্রিফাইস করতে হবে এবং তাদের প্রতি নিজেদের কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্রয় বিক্রয়ের কাজে আশা লাভ হতে পারে। নিজের চাহিদা অনুযায়ী আজ কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দিতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হবে না, তাই চেষ্টা করুন এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখতে। রাজনৈতিক ক্ষেত্রে আজ ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলে সম্মান নষ্ট হতে পারে এবং সামাজিকভাবে আপনারা অনেক কটু কথার শিকার হতে পারেন। তার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটামুটি আপনার মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। আজ আপনারা সমস্ত কাজে কিন্তু আগ্রহ প্রকাশ করার আগে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। সন্তানদের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার মনে খুশি থাকবে। শত্রুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। তাদের সান্নিধ্যে কোনো কাজ হতে পারে। শরীরের আঘাত লাগার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনীয় যে সমস্ত খাবার দাবার গ্রহণ করার দরকার রয়েছে তা গ্রহণ করুন। যারা বহুদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন শারীরিক ট্রিটমেন্টের চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ নিন। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন। সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকতে পারে, তবে সে চিন্তা বেশিক্ষণ স্থায়ী হবে না। সংসারের সুখ ফিরে আসবে। স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে। পরিশ্রমী মনোভাব আজ আপনাদের সংসারে অভাব অনটন দূর করবে। যানবাহন খুব সাবধানে চালানোর চেষ্টা করবেন, নচেৎ বিপদ ঘটতে পারে। পথচারী যারা রয়েছেন আজ পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক থাকবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও দূরত্ব মেনটেন করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ভগবানের প্রতি ভরসা বিশ্বাস বজায় রাখুন এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে আজ কিছু নতুন করবার চেষ্টা করুন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আজ ভীষণ রকম আগ্রহ বাড়বে অজানা কিছু জানার প্রতি এবং কিছু নলেজ গ্যাদার করার জন্য বিশেষ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ আপনাদের যোগসূত্র বাড়তে পারে। তার পাশাপাশি পড়াশোনায় মোটামুটি ফল প্রাপ্তি হতে চলেছে। শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আপন মানুষের থেকে আজ কিন্তু মনে আঘাত পেতে পারেন, তাই কখনোই কারোর কাছ থেকে কিছু আশা করবেন না। কখনোই কারোর উপর বেশি নির্ভর হয়ে থাকবেন না। অভিনয়ের জগৎ, খেলাধুলা, নাচ গানে যারা যুক্ত রয়েছেন নিজেদের এক্সট্রা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন খুব সতর্ক থাকবেন। বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। আপনার থেকে বয়সে ছোট কারুর কাছ থেকে আজ কোনো ক্ষেত্রে সাহায্য মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো রয়েছে। ব্যবসায় নতুন কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। ব্যবসা বড় করতে চাইলে আজ করার সুযোগ মিলতে পারে, করতে পারেন। ব্যবসায় লক্ষ্যের বৃদ্ধি ঘটবে। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:21 থেকে দুপুর 12:47:30 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নিজেদের জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে নিজের প্রতি কখনো আস্থা হারাবেন না। কোনোভাবেই দুর্বল প্রকৃতির হয়ে পড়বেন না। অন্যকে নিজের গোপনীয়তার কথা জানাবেন না, নিজের দুর্বলতার কথা জানাবেন না, নচেৎ অন্যরা কিন্তু আপনার দুঃসময়ের
ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার গোপনীয়তা নিয়ে তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কিছু মান সম্মান নিয়েও টানাটানি হতে পারে। তাই গোপনীয়তা বজায় রাখুন এবং শত্রুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। শত্রুদের অবদমিত করতে হলে এবং শনি মহারাজকে শান্ত করতে হলে, শনির ইতিবাচক প্রভাব পেতে হলে আজ হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করুন, কিংবা পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র শুদ্ধ বস্ত্রে সূর্যোদয়ের সময় যদি পাঠ করতে পারেন, তাতে করে কিছুটা সুফল প্রাপ্তি হতে পারে। ওই মন্ত্রটি হচ্ছে ওম নম হনুমতে রুদ্রবতায় সর্বশত্রু সংহারানায় সর্বরোগ হরয় সর্ববশীকরণয় রামদূতায় সাহা। এই মন্ত্র পাঠের মাধ্যমে শত্রুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। তার পাশাপাশি সমস্ত কাজে বাধাবিঘ্ন দূর হবে। যে সমস্ত গৃহশত্রু গোপনে আপনার ক্ষতি করার প্রচেষ্টা করছে বহুদিন ধরে, তাদের পরাস্ত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বহিরাগত শত্রুদের থেকে নিজেদের রক্ষা করে চলতে পারবেন। কর্মে কনসেন্ট্রেট করতে পারবেন এবং বসের কাছে খুব স্নেহের হয়ে উঠবেন, খুব কাছের হয়ে উঠতে পারবেন। নতুন কোনো প্রজেক্টের কাজ পেতে পারেন। তার পাশাপাশি পদোন্নতির কিছুটা হলেও সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রেও আজ কিছুটা অর্থশ্রীর বৃদ্ধি হতে পারে। তবে কর্মচারী রেখে যারা ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। সব দিকটা বিচার বিবেচনা করে চলতে হবে। নিজের হিসাব নিকাশ নিজেকেই বুঝে নিতে হবে এবং যে সমস্ত পাওনাদারদের কাছ থেকে আপনি টাকা পেতেন, সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখতে হবে। তাতে করে ব্যবসা কিন্তু অগ্রগতি হবে। ব্যবসায় যে সমস্ত সমস্যা বহুদিন ধরে চলছিল, কিংবা আপনার প্রতিবেশী ব্যবসায়ীরা যারা আপনার ব্যবসায় নেগেটিভ কথাবার্তা বলতো, কিংবা কোনোভাবে ঋণ নেওয়ার কারণে ব্যবসা প্রচুরভাবে নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ নতুন করে আবারও ব্যবসা শুরু করার চেষ্টা করুন। তার পাশাপাশি ব্যবসা বড় করতে হলে আজ না করাটাই ভালো হবে। নিজের সীমিত উপার্জনে খুশি থাকবার চেষ্টা করুন। তবে কিছু নতুন উদ্ভাবনী চিন্তা ভাবনা কিংবা নতুন কোনো প্রোডাক্ট স্টোর করে সেল করার চেষ্টা করতে পারেন। তাতে করে আপনাদের ব্যবসা আবারও রিওপেন হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য শ্বশুরকুল থেকে সাহায্য মিলতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে পড়াশোনায় যেরকম মনোযোগ দিবেন, তার পাশাপাশি পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রাখুন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা কোনো গীতা পাঠ, ভালো কোনো জ্ঞানী গুণীর সম্পর্কে বই পাঠ করুন। তাতে করে আরো পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে সুবিধে হবে। নিজেকে বিদ্বান করে তোলবার চেষ্টা করুন। সায়েন্স বিষয় নিয়ে যারা পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রতি নজর দিতে হবে। তাতে করে পড়াশোনায় আরো আগ্রহ বৃদ্ধি পাবে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে পড়াশোনায় ফোকাস দিন। নচেত পরবর্তী সময় কিন্তু যে কোনো প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে অনেকটা প্রবলেমে পড়তে পারেন। তার পাশাপাশি আজ বহিরাগত মানুষদের সাহায্য করতে পারেন। অপরিচিত কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। দুপুর নাগাদ মহার্ঘ ভোজনের ফলে পেটের গোলযোগ, পেট খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় রয়েছে। আজ ভ্রমণের ক্ষেত্রে জলপথ এবং বায়ুপথ ত্যাগ করা ভালো হবে, নচেত কোনো বিঘ্ন ঘটতে পারে। যারা ড্রাইভার রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের দু চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। কানে হেডফোন কিংবা ফোন দিয়ে রাস্তা পারাপার করবেন না। জেব্রা ক্রসিং দেখে চলুন এবং আইনি প্রসেস মেনে চলুন। তাতে করে আপনাদেরই ভালো হবে। কখনোই অন্যায়ের আশ্রয় নিয়ে উপার্জন করলে আজ কিন্তু অনেক শনিদেবের রোষের মুখে পড়তে পারেন এবং অনেক অর্থের অপচয় হতে পারে। আইনগত সমস্যায় জড়িয়ে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে সব দিকটা বিচার বিবেচনা করে এগানোই ভালো। শুভ সংখ্যা যদি বলা হয় 92 এবং 19। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 57 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 00 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। এই শুভ সময়ে যে কোনো ভগবানের নাম করতে পারেন এবং শুভযাত্রা কিংবা শুভ পরিকল্পনার জন্য এই সময়টি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুল করবেন না।
রাম নাম জপ করলে এবং রামের নামে জয়ের ধ্বনি ভক্তির সঙ্গে দিয়ে যেতে পারলে আজ আপনারা শনি দশা থেকে কিছুটা রক্ষা পাবেন এবং পঞ্চমুখী হনুমানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে আজ আপনাদের কনফিডেন্স বাড়বে, কাজের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, আয় উপার্জন ভালো থাকবে, সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর্বক্ষণে কাজে যোগদান দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবকে বেশি ভরসা বিশ্বাস করলে আজ বিশ্বাসে আঘাত পেতে হতে পারে। তার পাশাপাশি মন ভাঙার সম্ভাবনা রয়েছে। বহুদিনের রিলেশনশিপ ফাটল ধরতে পারে বন্ধু বান্ধবের কারণে। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আজ বিশেষ পদধিকার মেলার সম্ভাবনা রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে, কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে, সদ্গুরুর সঙ্গ লাভ হবে, সৎসঙ্গে আজ কোনো কাজ হতে পারে, ধার্মিক কাজকর্ম করতে পারবেন। তার পাশাপাশি প্রশাসনিক কাজে ভীষণভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। রাজনৈতিক লোকেদের জন্য আজকের দিনটা মোটামুটির ওপর ফলপ্রসূ হতে চলেছে। যারা গৃহশিক্ষক রয়েছেন আজকের দিনে শিক্ষকতা করতে গিয়ে নতুন কিছু শিখতে পারবেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন কিংবা সরকারি কর্মসংস্থানে কর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো কোনো অফার পেতে পারেন, টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের কাজ নিয়ে ভীষণভাবে গর্ববোধ করার সুযোগ পাবেন, বেতন বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা কারোর সঙ্গে করার থাকলে আজকের দিনে না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বহিরাগত শত্রু কিংবা জ্ঞাতি শত্রুতায় আজ আপনাদের পারিবারিক বিশৃঙ্খলা বাড়তে পারে। পিতার সঙ্গে গন্ডগোল কিংবা ভাই বোনেদের সঙ্গে গন্ডগোল হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন, কখনোই কারোর সঙ্গে গন্ডগোলে লিপ্ত হবেন না, কখনোই ঝগড়া অশান্তিতে জড়াবেন না। স্ত্রীকে সম্মান করার চেষ্টা করুন, স্ত্রীর কোথায় সমস্যা রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। পরিবারে ফোকাস করুন, সন্তান সন্ততিদের উপর নজর দিন, সন্তান সন্ততি এবং স্ত্রীকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। নচেত বাইরের মানুষজনেরা কিন্তু এর সুযোগ নিতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তার পাশাপাশি ইলেকট্রিক লাইনে কিছু ফল্ট থাকতে পারে, গৃহে শর্ট সার্কিট হয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা ফোকাস করবেন। প্রয়োজনে আগের থেকেই ইলেকট্রিক্যাল কোনো মিস্ত্রি ডেকে দেখিয়ে রাখার চেষ্টা করুন। যারা বোম বাঁধাইয়ের কাজকর্ম করেন কিংবা বিভিন্ন রকম তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে মাদকদ্রব্য সেবন করে কাজকর্ম করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য সময়টি বিস্তর ভালো হতে চলেছে। তবে দুপুর নাগাদ আজ বসের সঙ্গে অর্থাৎ আপনার মালিক শ্রেণীর কোনো মানুষের সঙ্গে অযথা বচসা বেঁধে যেতে পারে। মাথা গরম করে কিংবা ক্রোধের বশে কখনোই কাউকে কোনো কটূক্তি করবেন না, হিতে বিপরীত হতে পারে, হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যত মুখে মিষ্টতা রেখে কথা বলতে পারবেন, আচার আচরণে সভ্য ভদ্র প্রকাশ করতে পারবেন, ততই কিন্তু সবার কাছে বিশেষ সম্মান পেতে চলেছেন কিংবা পেতে পারবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সহকর্মীদের সান্নিধ্যে কর্মজগতে লাভবান হতে পারবেন, বড় কোনো প্রজেক্টের কাজ পেতে পারেন, বড় কোনো প্রজেক্টে কাজ করার দায়িত্ব পেতে পারেন। বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন সেক্ষেত্রে আজ মানসিক চাপ কিছু থাকবে, তবে মানসিক চাপটাকে বেশি ফোকাস করলে কাজে পিছিয়ে পড়তে পারেন, সবার কাছে অনেক অপবাদ অপনিন্দার শিকার হতে পারেন। তাই মানসিক চাপটাকে চাপ না মনে করে কাজে ফোকাস করুন। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যাতায়াত বাড়তে পারে, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো ভালো খবর প্রাপ্তি হতে পারে, নতুন কোনো অতিথি কিংবা সদস্য বাড়িতে আসার সংবাদ মিলতে পারে। যারা জার্নালিজমের কাজকর্ম করেন কিংবা ল নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করার জন্য নিজেদের কনসেপ্ট বাড়ানোর জন্য বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকাকালীনই বড় বড় কোনো
কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন, বড় বড় কোনো ইন্ডাস্ট্রি থেকে কাজের সুযোগ মিলতে পারে। বহুদিন ধরে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তার জন্য আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, কখনোই অন্যমনস্ক হবেন না, অন্য কোনো কাজে ফোকাস করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 12:43:01 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা প্রতিকূলতা কেটে যাবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, প্রেম জীবনে এবং সমস্ত রকম রিলেশনশিপের সম্পর্কে অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, আরো স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, অসম্ভব ইচ্ছা পূরণ হওয়ার জন্য এবং শত্রুদের নাশ করার জন্য সর্বদা পঞ্চমুখী হনুমানের মন্ত্র পাঠ করতে পারেন। পঞ্চমুখী হনুমানকে পুজো পাঠ করুন, তাতে করে কিন্তু এই ধরনের সমস্যা এবং অসুবিধা থেকে কিছুটা হলেও উপকারিতা পাওয়া যায় বলে বৈদ্যুতিক শাস্ত্র অনুযায়ী মনে করা হয়। ওই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে পঞ্চপদানায় পূর্বাকপি মুখে আকলা শত্রু সংহার নায়া সাহা। এই মন্ত্রের অর্থটি হচ্ছে ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে, তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন। তাই এই মন্ত্রটি ভক্তির সঙ্গে যদি নিষ্ঠা ভরে জপ করতে পারেন সূর্য উদয়ের সময়, তাতে করে কিন্তু আপনাদের এই ধরনের সমস্ত রকম সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে। বন্ধুরা, আজ আপনাদের ষষ্ঠ ঘরে রবি এবং অষ্টম ঘরে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতি রবির মিলনে আজ কিছুটা লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটতে পারে। তার পাশাপাশি বৃহস্পতি কর্মভাগে এবং সন্তান স্থানে খুব ভালো দৃষ্টি রাখার কারণে সন্তান স্থান থেকে সুফল প্রাপ্তি হবে। সন্তানদের দ্বারা আজ বড় কোনো কার্যসিদ্ধি হতে পারে। সন্তানদের কাজকর্মের জন্য ভীষণভাবে আপ্লুত হবেন, খুশি হবেন, গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের ভালো ঘরে বিয়ে দিতে পারবেন। কন্যা সন্তানরা ভালো উচ্চ শিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠিত হতে পারবে, যার ফলে কিন্তু ভীষণভাবে আনন্দিত হবেন। রবি আজ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে চলেছে, যার ফলে স্বাস্থ্য কিছুটা অবসাদ কিংবা দুঃখ জ্বালায় ভুগতে পারে, অর্থাৎ মানসিক চিন্তা, মানসিক কষ্ট বাড়বে। তার পাশাপাশি পেটের সমস্যা কিংবা বাতের সমস্যায় আজ সন্ধে নাগাদ ভুগতে হবে। আপনারা যারা প্রেশারের রোগী রয়েছেন কিংবা মৃগী রোগের রোগী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে হবে, নচেত আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে। রবি এবং বৃহস্পতির মিশ্রিত ফল ব্যবসা জীবন এবং কর্মজীবনে পড়তে চলেছে, অর্থাৎ অতিরিক্ত চালাকি কিংবা চতুরতার মাধ্যমে হঠাৎ মাত্র ঘুরপথে কিংবা ইনডাইরেক্টে আপনারা যদি ভীষণভাবে কিছু উন্নতি করতে চাইছেন কিংবা আয় উপার্জন বৃদ্ধি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক চাপের মুখে পড়তে পারেন, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তাই চেষ্টা করুন অতিরিক্ত চালাকি না প্রকাশ করে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে কাজকর্ম করতে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের কাজ এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও প্রশান্তি মিলতে পারে। ব্যবসায় বহুদিন ধরে দুশ্চিন্তা কিংবা আইনগত সমস্যায় যারা জড়িয়েছিলেন তার থেকে কিছুটা মুক্তি পাবেন। কর্মচারীদের উপর ভরসা রাখতে পারেন, তবে অন্তঃবিশ্বাস না করাটাই ভালো হবে। বিশ্বাস করে কারোর ওপর দায়িত্ব অর্পণ করলে তার উপর নজর রাখার প্রয়াস করুন, নচেত পরবর্তী সময়ে ব্যবসায় প্রচুর লোকসান দেখা দিতে পারে কিংবা অনেক হিসাবে গরমিল দেখা দিতে পারে। যে কোনো শোরুম কিংবা বিভিন্ন রকম গহনা ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং কিংবা কাঁচামালের ব্যবসায় আজ আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।
কর্মজীবনে নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তবে প্রজেক্টের কাজে ভাবনা চিন্তা করে সময় নিয়ে করবার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার কাজের জায়গায় কিছু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। ক্রোধের বশে কখনোই কাউকে কোনো কুবাক্য বলবেন না এবং অন্যের অনিষ্ট চাইবেন না, নচেত পরবর্তী সময়ে আপনাদের নিজেদের মধ্যে একটা আত্মগ্লানি বাড়তে পারে। তার পাশাপাশি কাউকে ঋণ দিতে চাইলে, অর্থাৎ টাকা পয়সা কাউকে ধার দিতে চাইলে কাগজপত্র ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করবেন। আজ ভরসা করে কাউকে দিলে কিংবা গোপনীয়তা মেনটেন করে কাউকে দিলে পরবর্তী সময়ে সে টাকা পয়সা ফেরত পাওয়ার জন্য আপনাকে বহু নাজেহাল হতে হবে, বহু সমস্যায় জর্জরিত হতে হবে। তাই সেদিকটায় ফোকাস করে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আগুন এবং জলের থেকে নিজেকে সাবধানে রাখুন এবং বাড়ির ছোটদের সাবধানে রাখার চেষ্টা করুন। আবহাওয়া পরিবেশ সঠিক না থাকার কারণে চাষিদের ক্ষেত্রে কিন্তু চাষের কাজে একটু কষ্ট হতে পারে কিংবা আপনাদের পরিশ্রম খাটুনি বাড়তে পারে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে পরিশ্রমের তুলনায় আয় কিছুটা বেশি হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার আশীর্বাদে সব কাজে বাধা বিঘ্ন দূর করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, যার ফলে সমস্ত কাজে কনসেন্ট্রেট করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, মিথ্যা বদনামের দায়ে আজ কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে। ব্যবসায়িক জীবনে পরিশ্রম আজ আপনার সফলতার সিঁড়িতে নিয়ে গেলেও আজ আপনার আপন কোনো মানুষের দ্বারা কিন্তু তাতে বাধা সৃষ্টি হতে পারে। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো রয়েছে। পরিশ্রমী মনোভাব ত্যাগ করবেন না, নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন, সৎ থাকার চেষ্টা করুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেদের ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। অনেক দিনের পুরনো ক্ষত আজ কিন্তু আপনাকে কিছু ভোগাতে পারে, টিটেনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যথা বেদনা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য প্রাপ্তি হতে পারে, তবে পিতার পরামর্শ, পিতার উপদেশ মেনে চললে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের নতুন কোথাও কোনো কাজের জন্য সুসংবাদ আসতে পারে। যারা বেরোজগারি রয়েছেন ছোটখাটো কাজের সোর্স খুঁজে পেতে পারেন। আয় ইনকাম আপনাদের হওয়ার যোগ রয়েছে। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং তাদের দ্বারাই আজ আপনার কিছু কার্য সিদ্ধি হতে পারে। কোনো কারণে সারাদিন ভয়ে ভয়ে কাটবে। সন্তানদের থেকে কিছু উপকার প্রাপ্তি হতে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। পুজো পাঠের জন্য বাড়তি খরচাপাতি হওয়ার যোগ রয়েছে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত ফিল করতে পারেন। তাই নিজের পরামর্শ নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং যার উপকারের দরকার রয়েছে, পরামর্শের দরকার রয়েছে, তাকেই দেওয়ার চেষ্টা করুন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেই সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ অপরের কিছু দামি জিনিস তার কাছ থেকে আপনি কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। অর্থাৎ আজ আপনার পুরনো জিনিস বিক্রি করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার জন্য পরিকল্পনা করতে পারেন। লটারিতে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদেরই অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ভাতৃস্থানীয় কারুর কাছ থেকে পড়াশোনায় উপকার মিলতে পারে।
আপনার আপন কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সকালের দিকটায় ধর্ম দর্শন নিয়ে আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি শত্রুপক্ষ থেকে আজ কিন্তু কোনো কাজ উদ্ধার করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তার পাশাপাশি ব্যবসা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে। সহকর্মীদের দ্বারা কাজের সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ প্রেশার হাই হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা ডায়াবেটিস রয়েছেন অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং ডায়েট চার্ট ফলো করে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সমস্ত রকম বাধা দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা ফিরে আসতে পারে। হাঁটুর ব্যথা পায়ের ব্যথায় সন্ধ্যার দিকটায় ভুগতে হবে। স্বামীর ওপর সন্দেহবাতিকতার জন্য দাম্পত্যের জীবনে কিছু কলহ সৃষ্টি হতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে, তবে যারা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:29:30 থেকে সকাল 11:56:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত শত্রুকে বন্ধু বানাতে সক্ষম হবেন। শত্রু ভয় থেকে নিজেদের উদ্ধার করতে পারবেন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবন প্রেমের জীবনে অগ্রগতি করতে পারবেন। রোমান্টিক ভাব বজায় থাকবে। নতুন করে বন্ধু প্রাপ্তি হতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের সূর্য দেবতার আশীর্বাদে সম্পত্তি নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে। তবে অতিরিক্ত চতুরতার কারণে আজ আপনাদের সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে। হঠকারী সিদ্ধান্ত, ক্রোধের বশে যে কোনো ডিসিশন পরবর্তী সময়ে কিন্তু আপনাকে ভুল প্রমাণ করবে, যার ফলে অনুশোচনা করেও কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। তাই আগের থেকে এক্ষেত্রে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। ভাই বোনেদের প্রতি অতিরিক্ত হিংসাত্মক মনোভাব, নিগ্রহতা মনোভাব আপনাকে বিপদে ফেলতে পারে। শ্বশুরকুল থেকে মান সম্মান যশ খ্যাতি তেমন কিছুই পাবেন না। সর্বদা স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। সন্তান স্থান মোটামুটি হতে চলেছে, তবে কন্যা সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। দীর্ঘমেয়াদী কোথাও কোনো টাকা বিনিয়োগ করতে চাইলে কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে। পাওনা টাকা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপনারা জ্যোতিষশাস্ত্র কিংবা ভাগ্য বিচারের উপর একটু বেশি আস্থাশীল হওয়ার কারণে কাজকর্মে তেমন কোনো মন থাকবে না। ভাগ্যের উপর নির্ভর করেই আজ সারাদিনটা কেটে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আলস্য ভাব আজ আপনার কাজে বাধা দিতে পারে। তাই চেষ্টা করুন কাজে ফোকাস করতে। কর্ম প্রচেষ্টার মাধ্যমে যে কাজটি করবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কাজে উন্নতি করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু শনি ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন এবং সৎ কর্ম করলে, সৎ জীবনযাপন করলে শনি ঠাকুরের কৃপায় আজ আপনাদের সম্পত্তির নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনারা বিদ্বান হবেন এবং সমস্ত ক্ষেত্রে জ্ঞানী গুণী ব্যক্তিদের সান্নিধ্য পাবেন। বাড়ির যে সমস্ত ছোট বাচ্চা কিংবা আপনার থেকে বয়সে যারা ছোট রয়েছে তাদের কথা মেনে চলুন, তাতে করে আপনাদের কিছুটা হলেও কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে কিংবা ব্যবসা বড় করতে চাইলে সকাল নাগাদ ভালো সময় রয়েছে। তবে আইনি কাগজপত্র মেনটেন করে বিভিন্ন রকম ব্যবসায়িক মাধ্যম মেনটেন করে তারপর চিন্তা ভাবনা পরিকল্পনা বাস্তবায়ন করুন। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন।
ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তারপরে ট্রান্সপোর্টের কোনো প্রবলেম আজ বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটি আজ কিছুটা শান্তিপূর্ণ করার জন্য বহু কষ্ট করতে হবে, বহু প্ল্যানিং করতে হবে। তবে আপনার জীবন সঙ্গীকে কিছু সময় দেওয়ার চেষ্টা করুন এবং তাদের প্রবলেমটা বোঝার চেষ্টা করুন, তাদের চাহিদা ফুলফিল করার চেষ্টা করুন। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাই অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত আশা আকাঙ্ক্ষার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ভরসা বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। অন্ধবিশ্বাস তো আজ আপনাদের জীবনে ডিপ্রেশন নামিয়ে নিয়ে আসতে পারে, প্রেমের সম্পর্কে চির ধরাতে পারে। তাই সেক্ষেত্রে সর্বক্ষেত্রে নজর রাখবেন, গুরুত্ব দেবেন। বহিরাগত শত্রুদের সঙ্গে আজ যে কোনো চুক্তিতে আপনারা নিজেদের কার্য কমপ্লিট করতে সক্ষম হবেন। তবে বন্ধু মহলে যারা গোপনে শত্রু রয়েছে তাদের কিন্তু আজ আপনাদের কোনো খারাপ পরিস্থিতি আসার কারণেই তাদের চিনতে আপনারা সক্ষম হবেন। তাই দিনের মধ্যে কোনো যদি খারাপ পরিস্থিতি তৈরি হয়, কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, কিংবা কখনোই ভাগ্যকে দোষ দিবেন না, ভগবানকে দোষ দিবেন না। ভালো মানুষ, ভালো বন্ধু চেনার জন্য মোক্ষম সুযোগ কিংবা সময় আজ মিলতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি শান্তিপূর্ণ করতে হলে আপনাদের কিছুটা আয় উপার্জন বৃদ্ধি করতে হবে এবং স্ত্রীকে আপনার সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। পরক্রিয়া থেকে দূরে থাকুন, যে কোনো দ্বিতীয় সম্পর্কের থেকে দূরে থাকুন। আজ পত্নী বিয়োগ ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ধর্মে কর্মে মন থাকার কারণে আজ আপনাদের দিনটা মোটামুটি হতে পারে। রাজনৈতিক লোকেদের জন্য প্রশাসনিক কাজ কিংবা সামাজিক কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে থাকলে আজ আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। লটারিতে অতিরিক্ত ইনভেস্ট করলে ভবিষ্যতের পুঁজিতে ব্যাঘাত ঘটতে পারে। অন্যকে যেচে পড়ে উপদেশ দিতে যাবেন না, উপকার করতে যাবেন না। পরবর্তী সময়ে অপনিন্দা কিংবা কোনো কটূক্তি পেতে পারেন, যার ফলে কিন্তু মনে কষ্ট বাড়বে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে দুপুর 12:47:30 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বড় মায়ের জয় লিখে যাবেন। বড় মায়ের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। সমস্ত খারাপ পরিস্থিতিতে নিজেদের চিন্তা ভাবনা সঠিক রাখতে পারবেন এবং বুদ্ধিমত্তার জোরে কাজে কর্মে আর্থিক অবস্থার অগ্রগতি ঘটবেই। বড় মায়ের আশীর্বাদে স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ ভগবানের উপর আস্থা হারাবেন না। যতই খারাপ অবস্থা তৈরি হোক না কেন, কখনোই ভগবানকে কোনো নিন্দে করবেন না। চেষ্টা করুন হনুমান অর্থাৎ পঞ্চমুখী হনুমানকে অনুসরণ করতে এবং সূর্য দেবতার উদ্দেশ্যে সূর্য উদয়ের সময় শুদ্ধ বস্ত্রে কিছু অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে কিছুটা বাধা অতিক্রম করতে মনোবল পাবেন এবং নিজেদের কাজে কনফিডেন্স খুঁজে পাবেন। বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন, পারিবারিক শত্রুতা মেটাতে পারবেন, গৃহ শত্রুদের শান্ত রাখতে সক্ষম হবেন। তার পাশাপাশি প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করুন। তাতে করে সমস্ত রকম কুবাক্য কুচিন্তা মাথা থেকে দূর হবে। সব কাজেই যতই প্রতিবন্ধকতার সৃষ্টি হোক না কেন, নিজেদের কর্ম প্রচেষ্টার জন্য উন্নতি করবেন। ভাগ্যের পরিবর্তন আনতে হলে প্রত্যেক দিন সূর্যকে অনুসরণ করে অর্থাৎ সূর্য দেবতাকে প্রণাম করে তুলসী গাছে জল নিবেদন করুন। তার পাশাপাশি আপনারা আজ স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সুস্থ বোধ করবেন না এবং আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। সংসারের প্রতি নজর দিন, সংসারে আয় ব্যয়ের উপর কন্ট্রোল রাখুন। অতিরিক্ত চাহিদা শৌখিনতা আজ আপনাদের খরচাপাতি বাড়াতে পারে। পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না, যাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অসুবিধার সম্মুখীন হবেন। বাড়িতে একে ঘিরেই অশান্তি গন্ডগোল তৈরি হতে পারে। অতিরিক্ত মানসিক নিগ্রহের শিকার হতে পারেন, তাই সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলুন। কখনো কোনো বিপদে থাকলে কিংবা কখনো কোনো অসম্মানিত হলে মানসিক দুশ্চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা ভাবনা করুন।
কাজকর্মে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ গুরুত্ব দেওয়াটা ভীষণভাবে জরুরি রয়েছে। খুচরো ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ী সবার জন্যই কিন্তু দিনটা স্বাভাবিক থাকলেও দুপুর নাগাদ আয় উপার্জনের ব্যবস্থা হতে পারে, বড় কোনো অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে, ভ্রমণের সুবিধা মিলতে পারে। ভ্রমণের জন্য আজ বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে ঘুরতে যেতে পারেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে ভ্রমণরত কোনো মানুষ কিংবা কোনো বন্ধু, কোনো আত্মীয়র কাছ থেকে আজ সৎ পরামর্শ পেতে চলেছেন। তাদের সুবাদে আজ আপনাদের কাজের সোর্সও হতে পারে। যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আজ আপনাদের টেকনিক্যাল লাইনে ভীষণভাবে আগ্রহ থাকার কারণে কাজের পাশাপাশি সাইড ইনকাম বাড়তে পারে। কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন, আজ আপনাদের সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন নিজেদের কাজকর্ম কিংবা নিজেদের কার্য কমপ্লিট করার জন্য। তার পাশাপাশি আজ সবাইকে সম্মান দিয়ে চলুন। সবার সঙ্গে সমস্ত রকম মতবিরোধ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন, তাই সেদিকটায় গুরুত্ব রাখতে পারেন। গৃহে আত্মীয় স্বজনের সমাবেশ ঘটতে পারে। যে কোনো অনুষ্ঠান কিংবা পূজা পাঠের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। ধর্ম বিষয়ক কাজকর্মে এগোতে পারেন। মাঙ্গলিক কাজকর্মের বিষয়েও আলোচনা হতে পারে। টুকিটাকি কোনো কাজের মাধ্যমে আজ আপনাদের হঠাৎ মাত্র অর্থস্ফীতি ঘটতে পারে। লটারিতে কিংবা জুয়া ফটকাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ড শেয়ারে অর্থ বিনিয়োগে নৈরাশ্য দেখা দিতে পারে এবং বহু দুশ্চিন্তা আপনার মাইন্ডে ভিড় করতে পারে, যার ফলে স্বাস্থ্য কিন্তু আবারও খারাপ হতে পারে। মায়ের পরামর্শ অনুযায়ী চলুন, তবে সংসারে মায়ের পরামর্শ মেনটেন করলেও নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ আপনাদের শৌখিন কিছু কিংবা শৌখিন কোনো কাজকর্ম করতে গিয়ে বহু প্রচেষ্টা এবং বহু অর্থ নষ্ট হতে পারে, অযথা সময়ও নষ্ট হতে পারে। তাই সঠিক কাজ সঠিক টাইমে করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কোথাও কোনো রক্তপাত ঘটতে পারে, তাই সেদিকটাই গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে কাজের মাধ্যমে কিংবা নতুন কোনো প্রজেক্টে কাজ করতে গিয়ে। প্রমোটিং এর বিজনেসে আজ ভালো ক্লায়েন্ট পাওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে অগ্নিকুল, শুভ রত্ন হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 7:48 থেকে রাত্রি 8:44 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজের পরিকল্পনা করতে পারেন এবং ওভারঅল যে শুভ সময়টি রয়েছে সেই সময়টিও লক্ষ্য করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুর এবং সূর্যদেবের একত্রিত আশীর্বাদের ফলে জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন এবং সমস্ত পরিস্থিতি নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে সক্ষম হবেন।